এই হাহাকার কি জাগে? এই অভাববোধ কি আমাদের জাগে? আমার হলো না, আমি বঞ্চিতই রইলাম। ভজন শুরু হয় এই হাহাকার থেকে। ভজনের শুরু কখন? ভজন আসলে কাকে বলে? ভজন মানে সেই পরম শ্রেয় বস্তুকে, শ্রেয়রও শ্রেয়, অত্যান্তিক শ্রেয়, আমি তাকে হারিয়েছি, ভুলে গেছি। সেই হারানো অত্যান্তিক শ্রেয় প্রিয়কে অন্বেষণ করার নামই হলো ভজন। কত জন্ম, কত কাল তোমাকে হারিয়েছি। তো এই যে অভাব বোধ, হাহাকার বোধ, আমার নিতাই বলা হলো না, আমার গৌর বলা হলো না, বঞ্চিত অস্মি, আমি বঞ্চিতই রয়ে গেলাম। এই হাহাকার থেকেই আমাদের ভজনের শুরু। নমঃ মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘায়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমম দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদরায়ত। ওং নমো ভগবতে বাসুদেবায়। জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গোস্বামীর করি চরণ বন্ধন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ। দুর্গমে প্রতিমেন্ধস্য স্খলদ পাদ গতির্মোহ, সকৃপা যষ্টিদানেন সন্ত সন্ত বলম্বনম। শ্রী গুরু প্রেমানন্দে গৌর হরি বল। জয় জগন্নাথ। বঞ্চিত অস্মি, বঞ্চিত অস্মি, বঞ্চিত অস্মি ন সংশয়। বিশ্বং গৌর রসে মগ্ন, স্পর্শ ওপি মম না ভবত। কলিযুগ পাবন অবতার, পরম প্রেমময়, প্রেম পরতত্ত্ব সীমা। বোঝে না প্রেম পরতত্ত্ব সীমা, রাস বিলাসের চরম পরিণতি, প্রেম বিবর্ত বিলাস শ্রীমূর্তি, সভজন বিভজন সর্বপ্রয়োজন অবতার ও সার শিরোমণি শ্রী শ্রী নদিয়ানন্দ আনন্দকন্দ গৌর নিত্যানন্দের অপর অনুকম্পায় শ্রী শ্রী গান্ধার্বিকা গিরিধারীর অহেতুকী করুণায় শ্রাবণ শুক্লা শ্রী শ্রী মাধুর্য ময়ী শ্রী শ্রী ঝুলন লীলার এই পরম হিল্লোল পরমানন্দ অমৃতক্ষণে যে স্থানে আজ আমরা উপনীত হয়েছি,
এই স্থান ধাম মহিমার তত্ত্বে পরিপূর্ণ। এটি শ্রীঅঙ্গন শ্রীধাম। শ্রী শ্রী হরিপুরুষ জগৎবন্ধু মহা উদ্ধরণ সুন্দরের লীলা নিকেতন। এখানের প্রত্যেকটি ধূলিকণা আপনাকে আমাকে এই অনাদি বহির্মুখ জগৎ সংসার হতে ভগবতমুখী করার সামর্থ্য রাখে। এখানের প্রতিটি বৃক্ষরাজি লতা ভক্তিদানে সমর্থ। বন্ধু সুন্দরের পরম বিলাসময় রাসময় আনন্দময় লীলাস্থলীর এখানের বাতাস গায়ে লাগলে তার অনন্ত জন্মের অবিদ্যা দুর্বৃত হয়ে প্রেম জেগে যায়। কলিযুগের যুগধর্ম জীবধর্ম যে হরিনাম সংকীর্তন আজ দীর্ঘ শতাধিক বৎসর অতিবাহিত হয়ে এই অখণ্ড নাম, যেটি বঙ্গদেশ এবং পূর্ণভূমি ভারতবর্ষের খুব কম স্থানেই এত সুদীর্ঘ কাল ধরেই অখণ্ড শ্রী ভগবানের দিব্য নাম ও মাধুর্য আর প্রবাহমান আছে। এই জন্য এখানে এলেই চিত্ত শুদ্ধ ভক্তিতে আক্রান্ত হবে। সেই শ্রীধাম শ্রী অঙ্গনে শ্রাবণ বৈকালিক শ্রীমন্দির শ্রী অঙ্গনে আমরা উপনীত হয়েছি। আজ একটি বিশেষ তিথি, বিরহ বা স্মরণ তিথি উপলক্ষে। শ্রী শ্রী দিগম্বরী দেবী, যিনি প্রভু সুন্দরের মহা উদ্ধারণ লীলাতে লীলা সহায়িকা হয়ে আর বাৎসল্য রতিমতিতে মা যশোদার মতো আর কৌশল্যার মতো জগৎ জননী সচিমার মতো তিনিও আস্বাদন করেছিলেন এই বাৎসল্য রস। জগৎকে কোলে করে, বন্ধু সুন্দরকে কোলে করে। তারই বিরহ তিথি স্মরণ তিথিতে শ্রাবণ শুক্লা শ্রী শ্রী ঝুলন রহলীলার এই মহামহেন্দ্রক্ষণী শ্রী অঙ্গনে ভাগবতীয় ভক্তি পূর্বে হরিকথার শুভারম্ভে অস্মাদীয় পরমারাধ্য শ্রীগুরুপাদ পদ্মে পরাধ্য কোটি দণ্ডবত প্রণতি। এই শ্রী অঙ্গনের মহানাম সম্প্রদায়ের যিনি পরম আচার্য প্রবর প্রাতঃস্মরণীয় নিত্য বন্দনীয় চরণ শ্রী শিল কান্তিবন্ধ দাস ব্রহ্মচারীর চরণ বন্দনা করে তার একান্ত করুণা কণা প্রার্থনা করছি। ইতিপূর্বে যিনি আজকের এই মহান বিরহ তিথির স্মরণ তিথির উপলক্ষে শ্রী শ্রী দিগম্বরী দেবীর দিব্য চরিত বালা, তার দিব্য জীবন, তার বিশুদ্ধ বাৎসল্য প্রীতি ভক্তি প্রভু সুন্দরের উপরে বিভিন্ন দৃষ্টান্ত দিয়ে সেই দিগম্বরী দেবীর স্মৃতিকে মন্থন করে করে আমাদের হৃদয়ে স্থাপন করে জানাচ্ছিলেন কিভাবে ভগবানকে সেবা করতে হয়, কিভাবে বাৎসল্য রসের আস্বাদন আর আস্বাদিত হন। সেই পরম বিষয় বলছিলেন শ্রীমৎ অনন্ত বন্ধু ব্রহ্মচারী। তৎসহ শ্রীঅঙ্গনের শ্রীধামের বন্ধু ব্রহ্মচারী প্রণম্য সুহৃদ স্নেহাশীর যারা আছেন বয়স ভেদে, সকলকে সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি জ্ঞাপন পূর্বক আজ আমরা যেহেতু বিরহ তিথি, সেজন্য আমরা ভক্ত ভগবানের সেব্য সেবক তত্ত্বের যে সম্বন্ধ কিঞ্চিত আস্বাদনে ব্রতী হব।
দেখুন, যেন বঞ্চিত না হই আমরা। শ্রীমান মহাপ্রভুর প্রেম পরতত্ত্ব সীমার প্রিয় পার্ষদ বৃন্দর মধ্যে অন্যতম শ্রী শ্রীল প্রবোধানন্দ সরস্বতী পাদ, তিনি তার অমর গ্রন্থ শ্রী শ্রী চৈতন্য চন্দ্রামৃতে বলছেন, বঞ্চিত হস্মি বঞ্চিত হস্মি বঞ্চিত হস্মি ন সংশয়। এখানে ত্রয়ী তিনবার বঞ্চনার কথা বলছেন। আমি বঞ্চিত, আমি বঞ্চিত, আমি বঞ্চিত, নিশ্চয় বঞ্চিত। কেন? বিশ্ব গৌর রসে মগ্ন, অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে শ্রী ভগবানের নামে শ্রী গৌর রসে গৌর প্রেমে নিমগ্ন হলো, ডুবে গেল। স্পর্শপি মম ন ভবেৎ, শুধু আমার হৃদয় স্পর্শ করলো না। এই লীলা, এই প্রেম, এই রস শুধু আমার চিত্ত স্পর্শ করলো না। এটি ভক্তের দৈন্য এবং আক্ষেপিকা প্রার্থনা। এই মায়াময় ত্রিগুণময় জন্ম মৃত্যু জরা ব্যাধির কাল কবলিত সংসারে ভগবানকে ভুলেই রয়েছি। শব্দ স্পর্শ রূপ রস গন্ধ সংসারের প্রপঞ্চময় বিষয়ে আসক্ত হয়ে আছি। আমার চিত্তে, আমার হৃদয়ে অনাদিকালের আবর্জনা, বিষয় বাসনা, কামনা বাসনা, ভোগ বৃত্তি মাখা। আজ গৌর রসে, আজ বন্ধু সুন্দরের লীলা রসে, আজ হরিনামের রসে আমার হৃদয় মগ্ন হলো না। আমি বঞ্চিত হলাম, আমি বঞ্চিতই হলাম, বঞ্চিতই রইলাম। এই রস কবে আমাদের চিত্তকে স্পর্শ করবে? এই চিন্ময় দিব্য অপ্রাকৃত নির্মল ভাগবত নাম রস, প্রেম রস, সেবা রস, সঙ্গ রস, কথামৃত রস, এই রসে কবে আমার চিত্ত স্পর্শ করবে? এই রসে কবে আমি অবগাহন করব? আমি বঞ্চিতই রইলাম। আমার নিতাই বলা হলো না, আমার গৌর বলা হলো না, আমার হরি বলা হলো না, আমার বন্ধু সুন্দরের ভজন হলো না, আমি বঞ্চিতই রইলাম। এই হাহাকার কি জাগে? এই অভাব বোধ কি আমাদের জাগে? আমার হলো না, আমি বঞ্চিতই রইলাম। ভজন শুরু হয় এই হাহাকার থেকে। ভজনের শুরু কখন? ভজন আসলে কাকে বলে? ভজন মানে সেই পরম শ্রেয় বস্তুকে, শ্রেয়রও শ্রেয়, অত্যান্তিক শ্রেয়, আমি তাকে হারিয়েছি, ভুলে গেছি। সেই হারানো অত্যান্তিক শ্রেয় প্রিয়কে অন্বেষণ করার নামই হলো ভজন। কত জন্ম, কত কাল তোমাকে হারিয়েছি। তো এই যে অভাব বোধ, হাহাকার বোধ, আমার নিতাই বলা হলো না, আমার গৌর বলা হলো না, বঞ্চিত হস্মি, আমি বঞ্চিতই রয়ে গেলাম। এই হাহাকার থেকেই আমাদের ভজনের শুরু। সুধীজন, আজ যেমন বিরহ তেমনি আনন্দেরও দিন। আজ দিগম্বরী দেবী চেয়ে চেয়ে দেখছেন, শুধু নয়, তার অপর করুণার প্রেম দৃষ্টিতে, কারুণ্য দৃষ্টিতে আমাদের দিকে চাইছেন। দেখুন, ভগবানের তিথি যেমন পবিত্র, ভগবানের তিথি যেমন আমাদের পালন করা একান্ত কর্তব্য, ভগবানের তিথির যে মহিমা, ভক্তের তিথি পালন করার সেই একই মহিমা। বরঞ্চ ভগবান আরো প্রসন্ন হন। যেখানে ভক্তের গুণকীর্তন নাই, ভক্তের মহিমা কীর্তন নাই, যেখানে ভক্তের লীলা চরিত আর আস্বাদন নাই, সেখানে ভগবান আনন্দই পান না। এই জন্য ভগবান শঙ্করের কাছে জগৎমাতা পার্বতী প্রশ্ন করছেন, উপাসনা মধ্যে কোন উপাসনা শ্রেয়, শ্রেষ্ঠ? আরাধনানাং সর্বেষাং বিষ্ণু আরাধনাং পরম।
ভগবান শঙ্কর জগৎমাতা পার্বতীকে সম্মুখে রেখে জগৎবাসীকে জানাচ্ছেন, দেব দেবী অনেক উপাসনা তত্ত্ব থাকতেও ভগবান কৃষ্ণ বিষ্ণুর উপাসনাই শ্রেষ্ঠ। আচ্ছা, এ পর্যন্তই তো উত্তরের মীমাংসা হয়ে গিয়েছিল যে কার উপাসনা শ্রেষ্ঠ। ভগবান শঙ্কর এখানেই তো উত্তরটা দিয়ে দিলেন, কিন্তু না, ভগবান শঙ্কর পার্বতীর চিত্তে আবার পুনরায় একটি প্রশ্নের উদয় ঘটিয়ে উত্তর দিলেন, মীমাংসা দিলেন। মাতা পার্বতী বলছেন, না, ভগবানের উপাসনা থেকে কি শ্রেষ্ঠ কোনো উপাসনা আছে? আচ্ছা, এ কেমন প্রশ্ন? অনাদিদাদি সর্বকারণের কারণ সচ্চিদানন্দ পূর্ণ ব্রহ্ম ভগবানের উপাসনার থেকে কোনো শ্রেষ্ঠ উপাসনা থাকতে পারে? কারণ অনন্ত বিভু চৈতন্য স্বয়ং ভগবানের উপরে তো কোনো পরতত্ত্ব নাই। কেন তবে এ প্রশ্ন যে ভগবানের উপাসনার থেকে অন্য কোনো উপাসনা শ্রেষ্ঠ কিনা? ভগবান শঙ্কর উত্তর দিচ্ছেন, তস্মাৎ পরতরং দেবী তদীয় নাম সমাশ্চ নাম। হে দেবী, তবে শোনো, ভগবানের উপাসনার থেকে ভগবান প্রিয় ভক্তের উপাসনাই শ্রেষ্ঠ। যে ভক্তের উপাসনা করে সেই শ্রেষ্ঠ। আজ যদি হরিপুরুষ বন্ধু সুন্দরের করুণা আমরা কেউ পেতে চাই, তাহলে তার প্রিয় ভক্তের এই তিথিকে বহুমানন করতে হবে, স্মরণ করতে হবে। ভক্তের তিথি পালন করলে, ভক্তের মহিমা গুণকীর্তন যশ কীর্তন করলে ভগবান নিজের থেকে প্রসন্ন হয়ে তার প্রতি কৃপা করেন। এই জন্য আজকের এই বিরহ তিথি আমাদের জন্য একটি মহামহেন্দ্রক্ষণ, শ্রী হরিপুরুষের কৃপা প্রাপ্তির দিন, আর আমাদের দিগম্বরী দেবীর করুণা আশিস প্রাপ্তির দিন। তিনি যেমন করে সেবা করেছিলেন, প্রাণ ঢালা নিষ্কপট প্রীতিময় বাৎসল্য সেবা, সেই সেবাটি আজ আমাদের গ্রহণের দিন। কবে আমরা সেবায় ব্রতী হব? দেখুন, 1871 খ্রিস্টাব্দে 17 মে মুর্শিদাবাদের ডাহাপাড়াতে এসেছিলেন প্রভু সুন্দর। প্রভু সুন্দর সম্পর্কে সারা বিশ্বে আজ মহানাম সম্প্রদায় কর্তৃক প্রচার প্রসার, এবং পরবর্তীতে ভগবত গঙ্গান্তরী পরম পরম পূজ্যপাদ বিশ্ববন্দিত পাবন পদরেণু ডক্টর মহানম্রত ব্রহ্মচারীর দ্বারা বিশ্ব জেনেছে প্রভুর মহিমা। মহেন্দ্রজিৎ যারা মহানাম ব্রহ্মচারীজির দ্বারা বিশ্বময় জেনেছে প্রভুর আজ দিব্য চরিত্রাবলী। কে তিনি? তিনি এসেছিলেন সৌভাগ্য, তিনি দীননাথ চক্রবর্তীকে পিতারূপে আশ্রয় করে এসেছিলেন, যিনি ছিলেন বেদান্তের প্রতি ছিল তার দখল, সমগ্র শাস্ত্রজ্ঞ, শাস্ত্র ছিলই তার জীবন। এবং তিনি এসেছিলেন যে মাতাকে আশ্রয় করে, বামা দেবী, তাই তো? আমাদের প্রভু সুন্দরের উদ্ধরণ মহাবতারের যিনি মাতা দেবী, তিনি জগতে বেশি দিন নিত্যলীলায় ছিলেন না। দেখুন, মহাপুরুষদের জীবন, অবতারগণের জীবন, ভগবত জীবন বড় বিচিত্র। আমরা পেলাম না বলে, হারালাম না বলে, বঞ্চিত হয়েছি বলে কত হাহাকার, কত দুঃখ করি। তাদের জীবন দেখুন, মাতৃহারা হলেন শৈশবে, এবং বড় ভাগ্য তিনি এই দীননাথ চক্রবর্তী, বেদজ্ঞ শাস্ত্রজ্ঞ, তিনি জগৎকে নিয়ে, তখন জগৎই তিনি, জগৎকে নিয়ে এসেছিলেন এই পবিত্র ভূমিতে, যে ভূমিতে আজ আমরা বসে হরিকথার সৌভাগ্য প্রাপ্ত হয়েছি, বন্ধু সুন্দরের দর্শন, এই শ্রীধামের অঙ্গনের ভক্তি মাখা ধূলিকণা স্পর্শ করার সুযোগ পেয়েছি, সৌভাগ্য পেয়েছি। এই স্থানেই চলে এসেছিলেন। ব্রাহ্মণ কান্দি বলা হতো মনে হয় তখন।
এখানেই এসেছিলেন। মাতৃহারা এই জগৎকে কে তুলে নেবে, কে মায়ের অভাব পূরণ করবে, কে স্নাসিক্ত হয়ে বুকে টেনে নেবে। জগতে ভগবানও যখন আসেন তখন তিনি মায়ের প্রতি তার শ্রদ্ধা, তার ভক্তি, তার অকৃত্রিম সেবা জগতে রেখে গেছেন। আপনারা জানেন যশোদা মা সচী মায়ের কথা গোবিন্দ ভুলতে পারেননি, গৌর ভুলতে পারেননি। মহাপ্রভু তো মাতৃভক্তির নিদর্শনের জন্য শ্রীধাম বৃন্দাবনে ভজন না করে লীলাচলেই ভজন করলেন। অপ্রকট কাল পর্যন্ত লীলাচলেই ছিলেন, শুধু মাতৃদেবীর কথায়। ভগবান যখন আবির্ভূত হন, যে জননী শক্তিকে আশ্রয় করে তিনি নিজে জগৎকে দেখান, মাতৃভক্তি অটুট না হলে, মাতৃভক্তি সিক্ত না হলে কোনো সন্তান শ্রেষ্ঠ হতে পারে না, জীবনের লক্ষ্যে পৌঁছাতে পারে না। ভগবত ভক্তি তো অনেক দূরের কথা। মহাপ্রভু জগন্নাথের প্রসাদী বস্তু, প্রসাদী কাপড় পাঠিয়ে গৌরমণ্ডলের ভক্তদের কাছে কাঁদতেন আর বলতেন, জননীকে বলো যেন নিমাইকে ক্ষমা করে। আমি মায়ের সেবা করতে পারলাম না, উচাটন মনে সন্ন্যাস নিলাম, মায়ের সেবা করতে পারলাম না। যখনই সচিমা আর রন্ধন করে বিষ্ণুপ্রিয়ার ভোগ রাগ নিয়ে গৌর ভোজন মন্দিরে এসে ব্যাকুল হয়ে ডাকতেন, আয় নিমাই, আয় বাপ, সংকীর্তন করতে করতে কত ক্ষুধা পেয়েছে, আয় আয় প্রসাদ পেয়ে যা। অলক্ষ্যে লীলাচল থেকে মহাপ্রভু মায়ের আহ্বানে সূক্ষ্ম দেহে এসে প্রসাদ পেয়ে যেতেন আজও। এই জন্য মাতৃ স্নেহ থেকে বঞ্চিত হয়েছিলেন প্রভু সুন্দর, কিন্তু ভগবানের সেবার জন্য সেই স্নেহ ভরা, বাৎসল্য প্রীতি ভরা বুক নিয়ে এসে দাঁড়িয়েছিলেন। আজকে যার স্মরণ তিথি, বিরহ তিথি, তিরোধান তিথি, সেই প্রাত স্মরণীয়, আমাদের সকলের বন্দনীয়, যিনি শ্রী ভগবানকেই পুত্র স্নেহে, বাৎসল্য প্রেমে আর নিষ্কিঞ্চন সেবা দিয়ে নিজে ধন্য হয়েছেন, জগৎকে ধন্য করেছেন, আমাদের এই দিগম্বরী দেবী। কত ভাগ্য হলে শ্রী ভগবানের সেবা আর মাতৃ এই স্নেহে, বাৎসল্য প্রেমে তাকে সেবা করা যায়। সুধীবৃন্দ, এই সেবার বিষয়ে একটি কথা আমি আপনাদের বলবো। কেন ভগবানের সেবা করতে হয়, কেন আমরা তাকে স্মরণ করছি? ঈশ্বর স্বরূপ ভক্ত তার অধিষ্ঠান। কবিরাজ কৃষ্ণ গোস্বামী বলছেন, এই শ্লোকটির উপরে কিঞ্চিত আলোচনা, খুব ধ্যান দিন। ঈশ্বর স্বরূপ ভক্ত তার অধিষ্ঠান, ভক্তের হৃদয়ে কৃষ্ণের সতত বিশ্রাম। কবিরাজ কৃষ্ণ গোস্বামী এই দার্শনিক আচার্যের চৈতন্য চরিতামৃতের এই পয়ারটির উপরে আমাদের দার্শনিক আচার্যরা যেভাবে ব্যাখ্যা করেছেন, অভূতপূর্ব। ঈশ্বর স্বরূপ ভক্ত শব্দটির দিকে ধ্যান দিন। তার অধিষ্ঠান, ঈশ্বরের যে স্বরূপ, সাম্যক স্বরূপ, সেই স্বরূপ হলেন, সেই স্বরূপের অধিষ্ঠানই হলো ভক্ত। ঈশ্বর স্বরূপই ভক্ত। একটু ব্যাখ্যা করা প্রয়োজন। অনেকেই ভগবান এই বিষয় নিয়ে আমাদের মাথা ঘুলিয়ে যায়, আমরা সিদ্ধান্তহীনতায় ভুগি। তুলসীদাস গোস্বামী রামচরিত মানসে বলছেন, ভক্ত ভক্তি ভগবন্ত গুরু, চতুর নাম বপু এক, ইনকো চরণ বন্দিয়ে নাশত বিঘ্ন অনেক। ধ্যান দিন শব্দের দিকে। ভক্ত, ভক্তি, ভগবান, গুরু, নাম চারটি, কিন্তু তত্ত্ব এক, ভিন্ন নয়। এরা তত্ত্ব তো একই, এরা সন্ধিনী শক্তির একই শক্তি। ভক্ত, ভক্তি, ভগবান, গুরু, নাম চারটি, কিন্তু তত্ত্ব তো এরা এক। এদের চরণ যারা বন্দনা করে, এদের চরণে যারা শরণাগতি হয়, তাদের এই জীবনে জন্ম মৃত্যু জরাব্যাধির বিঘ্ন ঘুচে গিয়ে প্রেম প্রাপ্তি হয়। এদের চরণ বন্দনা করো।
এই জন্য শুধু ভগবানের নয়, ভক্ত ভক্তি ভগবান গুরু এ তত্ত্ব এক, এতে ভেদ করতে যাবেন না। যদিও সেব্য সেবক তত্ত্ব আছে, তাহলে আজ যে দিগম্বরী দেবীর স্মরণ যারা করছেন তারা পরোক্ষভাবে ভগবানকেই, ভগবানের কৃপাকেই আজ আমরা প্রাপ্তির বা উপায় জানতে পারি। কারণ আমাদের বিঘ্ন নাশ হবে এই চারের স্মরণ নিলে। এখানে বলছেন যে ঈশ্বর স্বরূপ ভক্ত, অর্থাৎ ভক্তের স্বরূপে ঈশ্বরই বিরাজিত, তার অধিষ্ঠান। ভক্তের হৃদয়ে সদা কৃষ্ণের বিশ্রাম। কি করে বিশ্রাম হয় আর কি করে ভক্তের স্বরূপ কৃষ্ণ অধিষ্ঠান হন, একটি দৃষ্টান্ত দ্বারা মহাজন বলছেন। দেখুন, আপনি যখন ভগবানের নাম রূপ লীলা বা সাক্ষাৎ ভগবানের সেবায় ব্রতী হবেন, সেবা মানে প্রিয়ের সুখ সন্নিধানে আত্মসুখ বিবর্জিত আর প্রিয় পরমের সুখ বিধানের নামই হলো সেবা। সেবা মানে অন্য কিছু নয়, সেবা মানে প্রিয়ের অত্যান্তিক সুখ বিধান। আমি যে সেবাটি করছি, এই সেবার মূল তত্ত্বই হলো আনন্দ। তিনি আনন্দ পাচ্ছেন, তো এই আনন্দ দান করাই হলো সেবা। সেবার মূল হলো সুখ বিধান, আনন্দ বিধান। তো ভক্ত যখন ভগবানের নাম রূপ লীলা সেবায় নিমজ্জিত হয়ে যায়, প্রাণ সমর্পিত করে দেয়, তখন ওই ভগবানের সেবা করতে করতে, ভজন করতে করতে ভক্তের স্বরূপটাই ভগবানের স্বরূপের রূপ নেয়। দৃষ্টান্ত বলছেন মহাজন, একটা লৌহখণ্ডকে আগুনের মধ্যে তদাত্ম করুন। একটি লৌহখণ্ডকে জ্বলন্ত অগ্নির মধ্যে কিছুক্ষণ রেখে দিন। ওই লৌহখণ্ডটি অগ্নির সংস্পর্শে তদত্ত প্রাপ্ত হয়, কিছুক্ষণ পরে দেখবে লোহার মধ্যেই আগুনের স্বরূপ প্রকাশ হয়ে গেছে, যায় কিনা? লোহাটাই তখন অগ্নির স্বরূপ প্রকাশ হয়েছে। ঠিক সাধুগুরু বৈষ্ণবের কৃপায় নিষ্কপটে যখন কেউ ভগবানের আরাধনা করতে থাকে, ভজন করতে থাকে, সেবা অনুরাগে, প্রীতি অনুরাগে সেবা করতে থাকে, তখন ভগবানের যে মহিমা, ভগবানের যে স্বরূপ ধীরে ধীরে ভক্তের চিত্তকে সেই স্বরূপে রূপ নিয়ে নেয়, সেই স্বরূপেই রূপ নেয়, এটা বলা আছে। আচ্ছা দেখবেন, আমাদের বন্ধু সুন্দর হরিপুরুষ শ্রীমন্দিরে যে মন্দিরে শোভা পাচ্ছে, এই মন্দির তো ইট কাঠ মাটি দিয়েই গড়া, তাই না? কারুকার্য করা। তা আপনারা লক্ষ্য করবেন, আমরা মন্দিরটাকে প্রণাম করি কেন? মন্দির আমাদের ইট কাঠ মাটি দিয়ে তো কত বিল্ডিং, কত সৌধ, কত আকাশচুম্বী অট্টালিকা তৈরি করা, সেসব অট্টালিকাকে আমরা প্রণাম করি। শ্রীমন্দিরকে প্রণাম করি কেন? না, শ্রীমন্দিরের গর্ভেই আমার শ্রী ভগবান বিরাজ করছেন। এই জন্য যার গর্ভেই ভগবান বিরাজ করছেন, যার মধ্যেই ভগবান বিরাজ করছেন, সেই স্থানটিও ভগবানের ন্যায় প্রণাম্য। নাহলে ইট কাঠকে মানুষ প্রণাম করতে যাবে কেন? ইট কাঠকে প্রণাম করতে যায়, পাশে তো বৃন্দাবন আছে। শ্রীধাম বৃন্দাবন থেকে বেশি দূর না। পৃথিবীর সপ্তম আশ্চর্য কি যেন আগ্রায়? তাজমহল। তাজমহলকে লোক দর্শন করতে যায়, প্রণাম করতে যায় কি? বিশ্বের সপ্তম আশ্চর্য তাজমহলকে কেউ প্রণাম করে না, ছবি তোলে, সেলফি তোলে, দর্শন করতে যায় প্রিয়জনদের সাথে নিয়ে। কিন্তু বৃন্দাবনের একটি ছোট্ট পুরানো মন্দিরের কাছে মানুষ কেন সাষ্টাঙ্গে প্রণাম করে? কারণ তোমার গর্বেই তো ভগবানের বিরাজ। তেমনি ভক্ত হৃদয়েই ভগবান সর্বদা বাস করেন। এই জন্য ভক্ত হৃদয়টাই ভগবৎ স্বরূপে পরিপূর্ণ রূপ নিয়ে নেয়। যে অধিকরণে বস্তু থাকে, অর্থাৎ অগ্নিটা লোহার মধ্যে ছিল না, কিন্তু অগ্নির মধ্যে লোহা তদত্ত প্রাপ্ত হয়ে লোহার মধ্যে অগ্নি প্রবেশ করেছে। ঠিক তদরূপ
যখন ভগবানের সেবা ভগবত ভজন ভক্ত হৃদয়ে হতে থাকে, তখন ঈশ্বর স্বরূপ ভক্ত, অর্থাৎ ঈশ্বরের স্বরূপটাই ভক্তের হৃদয় কি হয়, অধিষ্ঠান নেয়। আমার মতো মা দিশ কৃষ্ণ বিমুখ ভজন বিমুখ মহৎ বিমুখ জীবের চিত্তে কি আছে? ভগবান এখানে চিৎকন আত্মা রূপে আছে, কিন্তু স্বরূপে নাই। আর ভগবানের বিশ্রাম কোথায়? একটু অভূতপূর্ব এখানে বিষয় সংযোজন করেছেন। দেখুন, ভক্তদের অধিকরণে ভগবান একেবারে একাত্মপ্রাপ্ত হয়ে যান, তদাত্মপ্রাপ্ত হয়ে যান। এই জন্য ঈশ্বর স্বরূপই ভক্ত। আহা, কি করে বোঝাই বলুন তো? এত বড় শব্দ যোজনা করেছেন কবিরাজ কৃষ্ণ গোস্বামী, এই দার্শনিক আচার্য। ঈশ্বর স্বরূপই ভক্ত, অর্থাৎ ভক্ত ঈশ্বরের স্বরূপে রূপ নিয়ে নেয়। এই জন্য যে আমার পূজা করে সে আমার ভক্ত না, যে আমার ভক্তের পূজা করে সেই শ্রেষ্ঠ ভক্ত। যে আমাকে সম্মান করে সে আমার ভক্ত নয়, যে আমার ভক্তকে বহুমানন সম্মান করে সেই আমার ভক্ত। এই জন্য অধিকরণে প্রগাঢ় প্রীতির দ্বারা তদত্ব প্রাপ্ত হয়ে যান। আমরা একথা বলতে পারি, আজ দিবঙ্গরী দেবীর যদি চরণে প্রণাম করি, আরাধনা করি, স্মরণ করি, তার দিব্য চরিত লীলাবলী যদি শ্রবণ করি, তাহলে আজ বন্ধু সুন্দর হরিপুরুষ তার আরাধনার থেকে বেশি সন্তুষ্ট হয়ে কৃপা করবেন আপনাকে। কারণ তার হৃদয়ের স্বরূপে তিনি অবস্থান করতেন। ভগবানের সেবা কি সহজে হয় গো? সহজে পাওয়া যায় না। ওনাকে থামান, ওনাকে থামান, ওখানে বসে থামান, এটা বোঝেও না। জয় শ্রী রাধে। তো এই জন্য শাস্ত্র বলছেন, শ্রীমন্দিরে যেমন ইষ্টদেব অবস্থান করেন, শ্রীমন্দিরে যেমন ইষ্টদেব অবস্থান করেন বিধায় ভগবানের সাথে সাথে শ্রীমন্দিরটাকেও আমরা প্রণাম করি, আরাধনা করি, দর্শন করি। তেমন যে ভক্তের হৃদয়ে ভজনের দ্বারা, অনাত্ম নিবৃত্তির দ্বারা, নিষ্ঠা রুচির দ্বারা যে হৃদয়ে ভগবানের অবস্থান, অর্থাৎ ভগবানের পূর্ণ স্বরূপে অবস্থান, সেই ভক্ত ভগবানের ন্যায় প্রণম্য আরাধনীয় তত্ত্ব। ভগবানের ন্যায় ভক্ত আরাধিত তত্ত্ব। এই জন্য তো আজ এই তিথির আরাধনা। এই তিথির আরাধনা কেন? কারণ ভক্তের হৃদয়ে ভগবান। আচ্ছা, এখানে একটি অপূর্ব শব্দ যোজনা করেছেন এই পয়ারে, ভক্তের হৃদয়ে কৃষ্ণের সতত বিশ্রাম। আচ্ছা, মানুষ বিশ্রাম নেয় কোথায়? দোকানে, অফিসে, হাট বাজারে। এখানে কোলাহল থাকে, এখানে প্রকৃত বিশ্রাম হয় না। এই জন্য মানুষ সমস্ত কোলাহল কর্তব্য কর্ম আর সমাপ্ত করে নিজের আপন আলয়ে চলে আসে। পাখিগুলো যেমন নিড়ে চলে আসে, মানুষ দেখবেন গৃহ আপন আলয়ে ফিরে আসে, কারণ আপন আলয়ের মধ্যেই তার পরিপূর্ণ বিশ্রামটা হয়। অফিসে হয়, বাজারঘাটে হয়, হাটের মধ্যে বিশ্রাম হয়। তো গোবিন্দের আর বিশ্রামের জায়গা নেই, ভক্তের হৃদয়ে তার সতত বিশ্রাম। সতত মানে সর্বক্ষণই নিরন্তর ভগবান বিশ্রাম করেন ভক্তের হৃদয়ে, যেটা বৈকুণ্ঠেও সবসময় বিশ্রাম করেন না, যোগীদের হৃদয়ে করেন না। কেন করেন? কারণ ভক্তের হৃদয়ের কোলাহল নেই, ওইখানটা শান্ত। কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতএব শান্ত। শান্তির জায়গা কোথায় জানেন? যেখানে কোনো কাম কামনা বাসনা নাই, সেটাই প্রকৃত বিশ্রামের জায়গা ভগবানের। একটা বিষাক্ত কণ্টক যদি দেহে বিদীর্ণ হয়, একটা বিষাক্ত কাটা বিদীর্ণ হলে পুরো শরীরটা জড়ো জড়ো হয়। তা আমার মতো মাদিস জীবের হৃদয়ে হাজার হাজার কামনা বাসনার কাটা বিদ্ধে থাকলে সেখানে কি শান্তি পাওয়া যায়? আর ভগবানকেও বিশ্রাম দেওয়া যায়? আমাদের চিত্ত তো অশান্ত, বিষয় বাসনায় কামনায় অশান্ত, ওখানে ভগবান বিশ্রাম নিতে চান না। এই জন্য বললেন, ভক্তের হৃদয়ে সতত কৃষ্ণের বিশ্রাম। ভগবান কোথায় বিশ্রাম নেন? যে হৃদয়ে ভক্তি ছাড়া, সেবা ছাড়া, অনুরাগ ছাড়া
সসুখ বাসনা, কামনা বাসনা নেই, যে হৃদয় কামনা বাসনা হতে শান্ত হয়েছে, নির্মল হয়েছে, সেই হৃদয়ে ভগবান সতত বিশ্রাম করেন। আমাদের হৃদয়ে এত জ্বালা, এত অশান্তি, এত বিষয় অগ্নির তাপ কেন? এত ভব মহা দাবাগ্নি, এত দাবাগ্নির মতো আমাদের হৃদয় জ্বলছে জন্ম জন্মান্তরের। কারণ কামনা বাসনা আমাদের চিত্তকে দাবাগ্নির মতো জ্বলছে। তিতাবদগ্ধ জ্বালায় আমাদের হৃদয়ে বিশ্রামের জায়গা কই? এখানে কামনা বাসনার কোলাহল আছে কিনা? এই জন্য ভক্তের হৃদয় শান্ত। তোমার সেবা ছাড়া, তোমার সুখ ছাড়া আমি অন্য কিছু চাই না। সুধীবৃন্দ, একটি নিবেদন করি, এই যে কথাগুলি আমরা আস্বাদনের মধ্যে, আলোচনার মধ্যে আনার চেষ্টা করছি, এই ভক্ত স্বরূপ, এই হৃদয়ে ভগবানের বিশ্রাম, এই জন্মেই বঞ্চিত না হয়ে ভগবানের সেবা আরাধনা প্রেম ভক্তি প্রাপ্তির এর একটা উপায় আমরা শাস্ত্র থেকে আস্বাদন করি। দাদাজি মহারাজ তো আমাদের পরম আচার্য তো বলেছেন, আমাদের আজকে যেই তিথির যে উপজীব্য আরাধনার বিষয় দিগম্বরী দেবীর মহামহিমা বলেছেন। আমি কিঞ্চিত আস্বাদনে আসব, তার আগে বলি, এই যে ভগবান আপনার হৃদয়ে সতত বিশ্রাম করবেন, এই যে আপনার হৃদয়ে ভগবানের স্বরূপে পরিপূর্ণ হয়ে থাকবে, এটা কখন সম্ভব? খুব ধ্যান দিয়ে কথাটি শুনতে হবে। এটি সম্ভব মহতের কৃপা বিনা কোনো কার্যে ভক্তি নয়। দেখুন, আপনি কর্মযোগী হন, যোগী হন, ধ্যানী হন, আপনি যাগ যজ্ঞ তীর্থ পর্যটন যাই করেন, যতদিন মহতের কৃপা না হবে ততদিন কৃষ্ণ ভক্তি দূরে থাক, আমাদের সংসারের আসক্তিও ক্ষয় হবে না। আর এর মূলে হলো শ্রদ্ধা। যতদিন শ্রদ্ধা উপজয় না হবে, আদৌ শ্রদ্ধা, গীতা বাক্যেও ভগবান বলেছেন, শ্রদ্ধাবান লবিত জ্ঞানাম তৎপরে সংযতেন্দ্রিয় জ্ঞানাং লব্ধা পরং শান্তি মচিরেনা অধিগচ্ছতি। শান্তি ভক্তি যাই পেতে চাও আর বিশুদ্ধ জ্ঞানের অধিকারী যদি হতে চাও, আগে চাই শ্রদ্ধা। আমাদের ভাগবতী বলে দিলেন, আদৌ শ্রদ্ধা। প্রেম ভক্তির প্রাপ্তির বিশেষ উপায় হলো শ্রদ্ধা। আর সব কিছুর মূলে এই শ্রদ্ধার বড় অভাব দেখা দিয়েছে। আজ আমরা বড় তার্কিক, আমাদের হৃদয় বড় শুষ্ক। আমরা পাণ্ডিত্যের দ্বারা, তর্কের দ্বারা সব কিছুকে চুলচেরা বিচার না করে নিতে শিখিনি। হ্যাঁ, বিচার থাকবে, কিন্তু কুতর্ক থাকলে শ্রদ্ধা পাওয়া যাবে না। আর যতদিন শ্রদ্ধার উপজয় না হচ্ছে, ততদিন ভজনও শুরু হবে না, অনর্থ নিবৃত্তি হবে না, প্রেম প্রাপ্তি তো অনেক দূরে। তাই বিশেষ অনুরোধ করব, শ্রদ্ধাটি ভালো করে আমাদের তত্ত্ব তো জেনে এই শ্রদ্ধার দিকে পা বাড়ান। শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয়। সাধু বাক্যে, গুরু বাক্যে, শাস্ত্র বাক্যে যে সুদৃঢ় বিশ্বাস, নিশ্চয়িত্তিকা বৃত্তি বিশ্বাস, এরই নাম শ্রদ্ধা। আজ বড় অভাব সেটারই। প্রভু ভগবান তো, প্রভু গৌর সুন্দরের পরিশিষ্ট রূপ তো এই তর্ক। দীক্ষা নিয়েছি তবু মনে মনে বলছি, প্রভু সেই তো, প্রভু সেই স্বরূপ তো। এই যে কুতর্ক, এই যে কুবিচার, এগুলিকে শ্রদ্ধা নষ্ট করে দেয়। এই জন্য প্রথমে আদৌ শ্রদ্ধা। শ্রদ্ধা ব্যতীত আমাদের জীবনে এক পাও ভজন রাজ্যে, ভক্তি রাজ্যে আমরা এগিয়ে যেতে পারবো না। শ্রদ্ধাটি জানলাম, সুদৃঢ় নিশ্চয়িত্তিকা বিশ্বাসের নাম। গুরু বাক্যে, শাস্ত্র বাক্যে বিশ্বাস, এটি এসেছে আমাদের। এই বিশ্বাস বা শ্রদ্ধার জন্ম হয়, তাও মহতের কৃপার অপেক্ষা আছে। আচ্ছা, মহৎ সঙ্গ না পেলে, মহৎ দর্শন না পেলে, মহতের সংস্পর্শে না গেলে আপনি শ্রদ্ধাও পাবেন না। অর্থাৎ সমস্ত কার্যের মৌলিক তত্ত্ব হলো মহতের কৃপা। মহতের কৃপা বিনা কোনো কার্যে ভক্তি নয়। এজন্য নিবেদন করব, মহতের সঙ্গ চাই, মহতের দর্শন চাই, মহতের মুখনির্গলিত হরিকথা শ্রবণ কীর্তন দর্শন চাই। কারণ মহতের কৃপা ব্যতীত কখনো শ্রদ্ধার উদয় হতে পারে না। শ্রদ্ধা দুই প্রকার,
একটি হলো শাস্ত্রীয় শ্রদ্ধা, আর একটি হলো লৌকিক শ্রদ্ধা। বৃন্দাবনে গেলাম, আর অঙ্গনে এলাম, শ্রী অঙ্গনে ভক্তদের সাথে একটু তীর্থ পরিক্রমা করলাম। ওই ফিরে এসে যেভাবে তিলক নেয় ভক্তরা, যেভাবে পোশাক পরে, কিছুদিন আহার বিহার শুরু করলাম। কিন্তু ধীরে ধীরে যথার্থ মহৎ কৃপা না হওয়ায়, শ্রদ্ধা না হয়, ধীরে ধীরে ওই অভ্যাস ভাটা পড়ে। ধীরে ধীরে সেই অভ্যাস আবার অস্তমিত হয়ে যায়। এই যে লোকের দেখা দেখি যে শ্রদ্ধা, এই শ্রদ্ধায় কাজ হবে না, এটা কিছুদিন পর অস্তমিত হয়ে যাবে। চাই শাস্ত্রীয় শ্রদ্ধা। শাস্ত্রীয় শ্রদ্ধা কাকে বলে? যদি জীবনও যায়, প্রাণও যায়, তবে এই বিশ্বাস থেকে আমি এক চুলও পরিমাণ নড়ব না। এই জীবন, এই সংসার, সকল কিছু যাক, আমি আমার বিশ্বাস থেকে এক চুলও নড়ব না। এরই নাম শাস্ত্র শ্রদ্ধা, যেটা দেখিয়েছিলেন নামাচার্য হরিদাস ঠাকুর। চিন্তা করতে পারেন, শাসকের সামনে 22 বাজারে মৃত্যুদণ্ড দেয়া হলো, আর সেই রাজ শাসকের সামনে কুম্ভকণ্ঠে বললেন, খণ্ড খণ্ড হয় যদি দেহ মন প্রাণ, তবু না বদনে ছাড়িব এই হরিনাম। আমার মৃত্যু আসুক, তবু আমি হরিনাম ছেড়ে দেব না। এই হলো শাস্ত্রীয় শ্রদ্ধা। একবার যখন প্রভুর চরণ আশ্রয় করেছি, একবার যখন জীবনের ধ্রুবতারা করে তাকে জেনেছি, তখন তিনি আমার জীবন, তিনি আমার মরণ, তিনি আমার সর্বস্ব। এক চুলও পরিমাণ আমি এখান থেকে নড়ব না। এই দৃঢ়তার নামই হলো শাস্ত্রীয় শ্রদ্ধা। আর এটি মহৎ কৃপা বিনা আপনি পাবেন না। আজকে এই শ্রীঅঙ্গনে, শ্রীধামে এত সাধুসঙ্গ পাচ্ছেন, এত শ্রী ভক্তের স্পর্শন, দর্শন, শ্রবণ, কীর্তন হচ্ছে। এই জাতীয় মহৎ কৃপা ছাড়া শ্রদ্ধার, শাস্ত্রীয় শ্রদ্ধার উদয় হতে পারে না। এই মহৎ কৃপার অপেক্ষা আছে, না হলে কিছুই হবে না। মহৎ কৃপা কেমন জানেন? তবে একটু ধ্যান দিন, মহৎ কৃপা কেমন। আহা, আপনারা জানেন যে বৈকুণ্ঠের দুয়ারি জয় বিজয়, আর এরাও মহতের চরণে অপরাধ করলো। সনক, সনন্দ, সনাতন, সনত কুমার, এই শান্ত ভক্তের চরণে অপরাধ। আচ্ছা, যারা বৈকুণ্ঠের দুয়ারি তারা সাধারণ, যাদের সামনে ব্রহ্মা অনুমতি নিয়ে ভগবানের চরণ দর্শনে যায়। ভগবান শঙ্করও যে দুয়ার দিয়ে চলে যায়, আর সেই বৈকুণ্ঠের দুয়ারি জয় বিজয়া, জয় বিজয়, তারা বৈকুণ্ঠের দুয়ার থেকে কেন রাবণ হতে যাবে, কেন হিরণ্যকশিপুর হতে যাবে, কেন দৈত্যকুলে অসুরকুলে জন্মাবে? বলতে পারেন ভগবানের দুয়ার থেকে তারা দৈত্য অসুরকুলে কেন আসবে? এর মূল কারণ মহৎ চরণে অপরাধ হয়ে গেল। ভগবানও তাদের রাখলেন না, কারণ মহৎ চরণে অপরাধ এত বিঘাতক। ভগবানের দুয়ার থেকে তারা দৈত্য হয়ে জগতে এলো। একবার ভেবে দেখুন তো, মহৎ চরণে অপরাধ হলে তার বিঘাতক ফলটা কত দূর হতে পারে। দয়া করে কোনো ভক্ত নিন্দা, মহৎ চরণে অপরাধ করবেন না। বৈষ্ণব চরণে যদি হয় ক্ষুদ্র অপরাধ, মহা ভজন হতে পড়ে যাবে বাদ। সামান্য মহৎ অপরাধ আপনাকে ভগবানের দুয়ার থেকে অসুর কুলে জন্মাতে পারে। আবার বিপরীতে দেখুন, মহৎ কৃপা হলে কি হয়? প্রহ্লাদ মহারাজ দৈত্যকুলে এলেন, হিরণ্যকশিপুরের দৈত্যকুলে এলেন, কিন্তু মাতৃ গর্ভেই পরম ভক্তি, পরম প্রেম পেয়ে গেলেন। এর কারণ কি? এটাও মহৎ কৃপা। দেবর্ষিবাদের নারদের ভক্তি কল্পতরু, দেবর্ষিবাদের নারদের কৃপা গর্ভে পেয়েই ভক্তিমান হয়ে গেলেন দৈত্যকুলে। এর পেছনেও মহৎ কৃপা, এর পেছনেও মহৎ কৃপা। তাই দয়া করে, করুণা করে এই জীবন ভজনের প্রগতির পথে কোনো মহৎ চরণে যেন বিন্দুমাত্র অপরাধ না পৌঁছায়। খুব সতর্ক দেয়া দেবে এখানে আমাদের। আমরা কথায় কথায় মহাপুরুষের, অন্য সম্প্রদায়ের সাধুদের নিন্দা করে বসি। দেখুন, মহৎ কৃপা, এই মহৎ কৃপা বঞ্চিত হলে, মহৎ কৃপা কি করে বঞ্চিত হয় জানেন?
দেখবেন মহতের কৃপা থেকে যখন বঞ্চিত হবেন তখন আপনার হৃদয়ে ভোগ বাসনা বেড়ে যাবে। আপনার চিত্তে গোবিন্দ উন্মুখ না হয়ে বিষয় সাংসারিক উন্মুখ বাসনা যত বেড়ে যাবে, জানবেন মহৎ চরণে আপনার অপরাধ হচ্ছে। এই জন্য ভজন করে দীক্ষা নিয়েও আপনার ভিতরে ভোগ বাসনা বিষয় উন্মুখ ভাবনা যাচ্ছে, কোনো না কোনো ভাবে মহতের চরণে আপনার অপরাধ হচ্ছে। আর যদি মহৎ কারো কৃপা করে দেয়, কি হয় জানেন? ভগবত ভক্তি ভগবত ভজনের বাসনা উন্মুখ হয়ে ওঠে। অর্থাৎ আপনার চিত্তে যখন ভজনের মহিমা, ভজনের অভিলাষ জাগে, জানবেন কোন মহৎ অলক্ষ্য থেকে কৃপা করছে। আমি আপনাদের কাছে নিবেদন করব, প্রভাতে উঠেই তো আমাদের নবদ্বীপবাসী বৃন্দাবনবাসী বৈষ্ণবদের কেন স্মরণ করতে হয়? কারণ মহাত্মাদের করুণা ছাড়া আমরা দু পা এগিয়ে যেতে পারবো না। একটি লীলা শুনুন। বন্ধু সুন্দর তখন ভারতে এক জায়গায় সংকীর্তন হচ্ছে, আর সংকীর্তন শ্রবণ করতে করতে প্রভু সুন্দরের প্রিয় আর ভগবানের দিব্য নাম রূপ শুনতে শুনতে তিনি সমাধিস্থ হয়ে গেছেন। আর অষ্টভাবের সেই ত্রয়োদশ ভাব মাঝে মাঝে প্রভুর মধ্যে আসতেন। রাধারানীর দশম দশা, গৌর সুন্দরের দ্বাদশ দশা, বন্ধু সুন্দরের ত্রয়োদশ দশা। সেই ত্রয়োদশ দশায় যখন উনি নামে প্রেমে মূর্ছিত হয়ে পড়ে গেছেন, সঙ্গে সঙ্গে কি হয়েছে দেখুন, মহৎ কৃপার কি ফল। মূর্ছিত হয়ে পড়ে গেলে ওখানে এক ডাক্তারবাবু দাঁড়িয়েছিলেন, খুব ধ্যান দিয়ে শুনুন। ডাক্তারবাবু বলছেন, ও অনেক দেখছে এগুলো মির্গির রোগ। আমরা যেমন আমাদের কুট বিচার দিয়ে ভাবি, আরে এগুলো মির্গির রোগ। সবাই ডাক্তারকে বলছে, প্রভুকে একটু দেখুন না। প্রভুর অঙ্গে যখন হাত দিয়েছে দেখছে তার নাড়ির স্পন্দন নেই। ত্রয়োদশ দশা কি সাধারণ গো? এটা কি যুক্তি দিয়ে বোঝানো যাবে? এ জগতে তিনি আর নাই। তিনি সেই নিত্য বিভাবিত চিত্তে আর সমাধিস্থ হয়ে নিগূঢ় প্রেম বিলাসে তিনি ভেসে গেছেন। ডাক্তার ভয়ে আর হাত দিচ্ছে না, কিন্তু কি হলো জানেন? সদীবৃন্দ যখনই ওনার অঙ্গে হাত দিয়ে একবার বলছেন, এনাকে আমি দেখতে পারবো না, তো নারীর স্পন্দন নেই, নিঃশ্বাস নেই। কিন্তু কি হলো জানেন? দ্বিতীয়বার আর বলবার সাহস পেলেন না, এনার মির্গির লোক। কারণ ওই যে একবার স্পর্শ করেছে বন্ধু সুন্দরকে, তাতে তার হৃদয়ের মধ্যে এত করুণা সঞ্চারিত হয়েছে, তিনি আবার মনে করছেন আর একবার যদি স্পর্শ করতে পারি। আমার মধ্যে এমন ভাব হচ্ছে কেন? আমি তো অনেককেই স্পর্শ করেছি, কই এমন তো কোনোদিন হয়নি গো। আমার ভেতরটা এমন হচ্ছে কেন? সেই দিন ওই একবার স্পর্শ করলেন, তাতে বাড়ি ফিরে গিয়ে তিনি আর বেশি দিন ডাক্তারি করতে পারেননি, জানেন? প্রভুর চরণে গিয়ে নিজেকে সমর্পণ করে দিয়েছিলেন। প্রভু হৃদয়ের চিকিৎসা হয়নি, তোমার চরণে চলে এসেছি। মহৎ যদি করুণার দৃষ্টি দিয়ে দেয়, সেই করুণার দৃষ্টিতে অনন্ত জন্মের ভজন সাধনে যা না পাওয়া যায় সেই প্রাপ্তি হওয়া যায়। এই মহৎ কৃপায় আমাদের সম্বল, প্রেম ভক্তি বলুন, সংসার বিষয় বাসনা নাশ বলুন, সব মূলে মহৎ কৃপা। আমার মাঝে মাঝে কি মনে হয় জানেন? রাধারানীর কাছে, বন্ধু সুন্দরের কাছে প্রার্থনা করবেন যেন জীবনে মহতের সঙ্গ পায়, মহতের কৃপা পায়। তোমাকে পায় আর না পাই সে ভাগ্য আমার হয়তো নাই, কিন্তু তোমার কৃপায় যেন কোনো মহতের সঙ্গ পায়, মহতের কৃপা পায়। মহতের কৃপাতেই এই প্রেম ভক্তির উদয়। আর যদি অপরাধ হয় তবে বৈকুণ্ঠের দুয়ারি হলেও অসুর কোলে আসতে হবে, পতন স্খলন হতে হবে। আর যদি মহতের করুণা হয় তো মাতৃ গর্ভেই প্রেম ভক্তি পাওয়া যায় প্রহ্লাদের মতো। এটা মহৎ কৃপা সাপেক্ষ। সুধীজন, এই জন্য প্রভু যেখানে যেখানে গেছেন, আপনাদের মনে আছে প্রভু এই যখন এই শ্রীঅঙ্গনে তিনি এসেছেন, সাঁওতালদের ডোমদের কাছে গেছেন, প্রভু জাতির বিচার করেননি। আজ এই জাত নিয়ে, ভেদাভেদ নিয়েই আমাদের ভক্তি জগৎটাও কেমন কোলাহল উঠেছে। বন্ধু সুন্দরের লীলা দেখুন। অকাতরে পাপনার সংকীর্তনে যখন সংকীর্তন রসরাজময় প্রেম ভক্তির দানে অকাতর পতিত পাবন হয়ে সাঁওতাল ডোম দলিতদের মধ্যে গেছেন, প্রভুকে পেয়ে তারা পরমানন্দে মনে করেছে, প্রভু কোথায় বসতে দেব, কোথায় তোমার আসন দেব? তুমি এই পতিতদের, যাদের ছায়াকেও মারায় না, তুমি তাদের কাছে এসেছো,
কলিযুগ ধন্য কেন জানেন? কলিযুগ ধন্য এই জন্য আমরা পতিত হতে পারি, স্খলিত হতে পারি। আর পতিতের যাওয়ার একটাই জায়গা, পতিত পাবনের কাছে ছাড়া পতিত যাবে কোথায়? পতিতের তো একটাই জায়গা, পতিতের একটাই জায়গা পতিত পাবনের কাছে। তো পতিত পাবন কে? আর পতিত পাবন রূপে বন্ধু সুন্দর এসেছেন, নিতাই সুন্দর এসেছেন। আর কি বললেন জানেন? আমি বুঝেছি, পতিত হলেও তুমি পতিত পাবনের কাছে আসছো না, এটাও অলসতা। তবে শুনে রাখো, পতিত পাবন অবতারে যখন এসেছি, তোমরা না এসো, আমি তোমাদের দুয়ারে যাব, আমি তোমাদের কাছে যাব। আজকে এই ধ্যানমগ্ন এই ত্রয়োদশ দশার সেই পরম রাস বিলাসের আজ তিনি দলিত সম্প্রদায়ের দ্বারে দ্বারে গেছেন। আপনারা শুনলে অবাক হবেন, এক পতিতাকেও প্রভু কৃপা করেছিলেন। আত্মার পাতিত্ব ধর্ম ছিল, আত্মার স্খলন ছিল না, তিনি কৃপা করেছিলেন। বন্ধু সুন্দরের একটি উপদেশ আমি আপনাদের হাত জোড় করে বলি, মায়েদের বলি, বাবাদের বলি। বন্ধু সুন্দর হরিপুরুষ খুব সতর্ক থাকতেন। এই কলিযুগে ভজনের বাধা, ভজনের অন্তরায়, ভজনের আমাদের অনর্থ একটি মাত্র এই, উনি বলেছিলেন পর স্ত্রীকে সর্বদা মাতৃজ্ঞানে দেখো, কারণ অকারণে পর স্ত্রীকে স্পর্শ করবে না। আশ্চর্য হতে হয়, মন্দাদরী দেখতে এসছেন যে কে আমার স্বামীকে বধ করলো। সেই রঘুপতি রাজই বলেছেন, রামচন্দ্রের কথা অনেক শুনেছি। দ্রৌপদী পালকির থেকে যখন লাভলেন, দ্রৌপদী নয়, ভুল হচ্ছে, মন্দাদরী, সেই মন্দাদরীর ছায়াটা রামের গায়ে পড়েছিল। রঘুপতি মর্যাদা পুরুষোত্তম মন্দাদরীকে প্রণাম করে বললেন, হে মাতো, ভুল ক্রমে আপনার ছায়াটা আমার অঙ্গে এসে পড়েছে। মন্দাদরী চোখে জল এনে বলেছিল, যার স্বামী সীতাকে হরণ করলো জগৎ জননীকে, তার প্রতি আমার ছায়া দেখে আমাকে মা বলে প্রণাম করছে। বন্ধু সুন্দর বারবার বলতেন, বন্ধু সুন্দর একবার শ্রীধাম বৃন্দাবনে, আর তিনি রামদাসকে বলছেন, তাকে সারিকা বলে ডাকতেন, রাধিকা নাম ছিল তো, রাধা নাম প্রভু উচ্চারণ করতেন না। প্রেমময়ীর হৃদয়ে, প্রেমময়ী তো তার শ্রীগুরু, সেই গুরু নাম উচ্চারণ করতেন না, রাধা নাম উচ্চারণ করতেন না, তাই সারিকা বলতেন। দেখুন প্রভু সুন্দরের কি শিক্ষা। কুঞ্জভঙ্গ গাইতে গিয়ে, কুঞ্জভঙ্গ গাইতে গিয়ে রামদাস বাবাজি খুব কষ্ট হতে, মানে রাধা মাধবকে কুঞ্জভঙ্গ করাবে, এই লীলা বিলাস থেকে ভঙ্গ করাতে বড় কষ্ট হতেন। তাই পদের যে খাতাটা ছিল, এই খাতাটা ছুঁড়ে প্রভুর আসনে ছুঁড়ে দিয়েছে, আমি কুঞ্জভঙ্গ গাইতে পারবো না। কিছুক্ষণ পর বন্ধু সুন্দর আর প্রেমেও দৃষ্টিতে চেয়ে বলছেন, ও সারিকা, তুমি ফেলে দিলে কাকে? ওর মধ্যে যে অক্ষর আছে, ওই অক্ষর স্বরূপে তো তিনি, অক্ষরে ব্যথা লাগলো না, তিনি ব্যথা পেলেন না। অর্থাৎ নামীর মধ্যেই, শব্দের মধ্যেই যে নামী, এটা বন্ধু সুন্দর জানিয়ে দিলেন। নামের মধ্যেই তো অভিন্ন স্বরূপে নামী আছে। আজকাল যাগ যজ্ঞের লিফলেট গুলো দেখবেন ধুলায় পড়ে থাকে, ড্রেনে পড়ে থাকে। হরে কৃষ্ণ নামের লিফলেট গুলো রাস্তায় রোদ্দুরে ধুলাবালিতে শুকাতে থাকে। পারবেন তো আমার সন্তানকে কেউ যদি ড্রেনে ফেলে রাখে, ধুলায় ফেলে রাখে, মেনে নিতে পারবো? বড় বাবাজি মহারাজ যেখানে যেখানে এই নাম পড়ে থাকতে দেখতেন, ধুলা থেকে তুলে বুকে করে কাঁদতেন, ওরে নামী যে নামের মধ্যে, নামকে অবহেলা করতে নেই। খাতাটা ছুড়িয়ে দিয়েছেন। বন্ধু সুন্দর কষ্ট পেয়ে বললেন, কাকে আঘাত দিলি রে? আঘাত তো নামই পেল, কারণ নামের মধ্যেই তো নামী বিরাজ করেন। কি অনুভূতি ছিল তার! তো ওই সময় ভিড়ের মধ্যে বলছেন রামদাস, কোন রমণী স্পর্শ যেন না হয়, ভালো করে দেখে রেখো। কি বলবো, দুর্ঘটনাক্রমে একটি রমণীর স্পর্শ বন্ধু সুন্দরের এই দিব্য শ্রীঅঙ্গে লেগে যাওয়ার পরে তিনি কাটা কবুতরের মতো অনেকক্ষণ ছটপট করেছিলেন, এই না হলে দিব্য পুরুষ। অথচ তিনি এই মাতৃস্নেহে দিগম্বরী দেবীর সেবা নিজে হাতে নিয়েছিলেন। আমি বলতে চেয়েছি, মাতৃভাব না আসা পর্যন্ত যেন কোনো পর স্ত্রীকে স্পর্শ না, এটি ভজনের মহিমা, বন্ধু সুন্দরীর উপদেশ। আজ জগৎ প্লাবিত হয়ে গেল এই বাহ্যিক বাসনা, দৃষ্টি শুদ্ধতা না আসায়।
এই জন্য পরপুরুষ পর স্ত্রীর প্রতি বন্ধু সুন্দর সাবধান থাকতে বলেছেন। অস্খলিত ভজন নিষ্ঠার জন্য বলেছেন, এই অপরাধ যেন আমাদের মধ্যে সংগঠিত না হয়। বন্ধু সুন্দর রাধারামী তার মাঝে মাঝে আগেকার দিনের পুরনো দিনের ধর্মীয় যাত্রা হতো, আপনারা জানতেন, পালা গান হতো। একবার নদীতে যেতে যেতে কয়েকটি বালক হা রাধে হা রাধে হা রাধে বলে যখন কীর্তন করছেন, এই রাধা নাম বন্ধু সুন্দরের কানে আসার সাথে সাথে ভাবাবিষ্ট হয়ে তিনি জলেই পড়ে গেলেন। বলতে পারেন এক নামে কি জাতীয় মাধুর্য থাকলে যেই রাধা নাম কানে গেল, বন্ধু সুন্দর ধীরে ধীরে আর সেই ত্রয়োদশ দশায় যেন মূর্ছিত হয়ে জলেই পড়ে গেলেন, নদীতেই পড়ে গেলেন। নদী থেকে ভক্তগণ তুলে তার নিথর দেহটা অনেকক্ষণ পর সেবা করতে করতে চেতনা ফিরেছিল। এক নামে যার এই দশা হয়, নামের প্রতি ওই আমাদের তো হলো না, গলদস্রু আসে নাম নিতে নিতে। এই জন্য ঠাকুর মশাই বললেন, বন্ধু সুন্দর নিজে আচরণ করে গেছেন। প্রহ্লাদ মহারাজের লীলা কীর্তন হচ্ছে। লীলা আগেকার দিনে পুরানো দিনে প্রাচীন যাত্রাপালা হতো পৌরাণিক, সেখানে প্রহ্লাদের চরিত্র শুনে প্রভু কাঁদছেন আর কাতর হয়ে বলছেন, আমার তো বিশ্বাস এলো না, আমার তো প্রহ্লাদের মতো এত ব্যাকুলতা এলো না। আমি বোঝাতে চাইছি এই চরিত্র থেকে আজ আমাদের নিতে হবে এই ব্যাকুলতা। কই আমাদের, কই তোমায় পেলাম না, তোমার ভজন হলো না। এই জন্য ঠাকুর মশাই তার ত্রিপদীতে বলেছেন, সেই দিনই তোমার নাম নেওয়া সার্থক হবে, সেই দিনই তোমার হরি নাম ক্রিয়া করবে, সেই দিনই নাম প্রভুর কৃপায় তুমি প্রেম ভক্তি পাবে। কবে সেটা? যেদিন নয়ন অশ্রু, যেদিন হরি বলতে নয়ন অশ্রু আসবে, যেদিন হরি বলতে হৃদয় পুলকিত হবে, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর। যেন হরিনাম নিতে নিতেই সমস্ত শরীরে রক্তকণা, সমস্ত লোমকূপ যেন আর আর উচ্ছ্বসিত হয়ে ওঠে। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে কবে নয়নে বহেনীর। এক নাম শুনতে শুনতেই কবে এমন রতিমতি হবে, যে রতিমতির দাবে নামে রুচি হবে, আমার নয়নে অশ্রুপ্লাবিত হবে, হৃদয় বিগলিত হবে। আসলে হয় কি, আপনারা জানেন, হা কীট পতন সংকীর্তনের একটি শব্দ আছে। আসলে প্রভুর যে বিরহ, গৌর সুন্দর রাধা ভাবনিধি যিনি, রাধা ভাবদ্যুতি সুবলিত তনু, তিনি যে জীবের প্রতি করুণা করেছেন, সে করুণা জগতে বিরল। হা কীট পতন এই শব্দের দ্বারা, এই সংকীর্তনের দ্বারা বোঝাতে চেয়েছেন এবার তার করুণায় কীটও উদ্ধার হয়ে যাবে, এবার তার নামে কীটও বঞ্চিত হবে না, ব্রজপ্রেম পেবে, কীটগুলো পেয়ে যাবে। বলে যে প্রেম আনন্দ সিন্ধু ব্রহ্মা পায় না, তা কীটকেও দান করছেন, এত বড় তার করুণা। সেই করুণা আমরা জেনেছি ঝাড়িখণ্ডের পথে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু মধুর কণ্ঠধ্বনিতে তার হরিনাম বিতরণে দেখেছি। পেছনে পেছনে তার একান্ত সেবক যাচ্ছেন, সেই বলভদ্র ভট্টাচার্য দেখছেন আজ প্রভুর রক্ষা নাই। আরে প্রভু যে পথ দিয়ে সংকীর্তন করতে করতে আজান লম্বিত বাহু আর ঊর্ধ্ব পানে উঠে চলেছেন সংকীর্তনে, ঠিক সেই মুহূর্তে একটা ব্যাঘ্র পথে বসা। ধ্যান দিন, এদিকে ধ্যান দিন, উলোধ্বনি বারবার দিয়েন না, একবার দিন এদিকে ধ্যান দিন। প্রভু মধুর কণ্ঠধ্বনিতে বনপথে চলেছেন প্রেম বিতারণে, আর বলভদ্র ভট্টাচার্য পেছন থেকে দেখছে আজকে বাঘ প্রভুকে ক্ষমা করবে না। বাঘ কি আর হরিনাম নেবে গো? বাঘ কি আর প্রভুকে ক্ষমা করবে? মহাপ্রভু ভাবাবিষ্ট হয়ে সংকীর্তনরত মধুর কণ্ঠের ধ্বনিতে হরিনাম করতে করতে সমস্ত বনাচলকে প্রেম দিতে দিতে বাঘের গায়ে গিয়ে প্রভুর শ্রীপাদ লেগে গেছে। কেমন ভাবে নামে নিজেকে কিভাবে হারিয়ে ফেলেছেন নামের মধ্যে। সামনে ব্যাঘ্রের গায়ে চরণ লেগে গেছে, প্রভুর সাড়া নেই। এই হিংস্র সাপাত সংকল ব্যাঘ্রের গায়ে প্রভু চরণ লাগার সাথে সাথে বাঘ যখন হুঙ্কার দিয়ে উঠেছে, প্রভু চোখ উন্মিলন করে বাঘের দিকে তাকিয়ে আছে। কি করবে বলতে পারেন? এসেছে তো পতিত উদ্ধারণ লীলাতে। হা কীট পতন, যারা পতনে কীট হয়ে আছে,
তাদেরও উদ্ধার করার দায়িত্ব তো তোমার। তুমি পতিত পাবন, তুমি করুণা বারিধি কৃপা নিধি হয়ে এসেছো, এই জীবের উদ্ধারে তুমি তো ছাড়া আর গতি নাই। প্রভু তখন দেখলেন বড় কারোর গায়ে পা লাগলে প্রণাম করতে হয়, ছোট হলে তাকে স্নেহ জানাতে হয়, চুম্বন করতে হয়। প্রভু দুটোর একটা না করে হাত বাড়িয়েছেন। হাত বাড়িয়ে ব্যাঘ্রের চোখে চোখ দিয়ে বলছে, ওহে ব্যাঘ্র, কত জন্ম জন্মান্তরে আর অপরাধের পাপের কারণে এই বনে আর সাপাত সংকুল এই হিংস্র জীবজন্তু জন্ম পেয়েছ। আয় ব্যাঘ্র, একবার কৃষ্ণ কহ, একবার কৃষ্ণ কহ, একবার কৃষ্ণ কহ। বেশি দিন আগের ঘটনা নয়, 500 বছর কিছু অধিক পূর্বে স্বয়ং রাধা কৃষ্ণ মিলিত তনু পতিত পাবন এই দয়া নিধি করুণা নিধি গৌর সুন্দর পৃথিবীতে কোন ভগবানের কোন কালে এরকম করুণা দেখেছেন? বাঘ কেউ বলবে তুমি কৃষ্ণ বলতে? আচ্ছা প্রভু, বাঘ তোমার কথা শুনবে তো? বাঘ হিংস্র, তার হিংসা ভুলে তোমার কথা শুনবে তো? ব্যাঘ্রটি মহাপ্রভুর নয়নে নয়ন দিয়ে মুহূর্তের মধ্যে গৌর কৃপায় চরণ কৃপায় ভুলে গেছে যে আমি ব্যাঘ্র, আমি হিংস্র প্রাণী। প্রভুর সংস্পর্শে পরশে তার হিংসা ভুলে গিয়ে ব্যাঘ্রটি মহাপ্রভুর প্রেমে সিক্ত হয়ে শুধু সিক্ত হলেন না, ব্যাঘ্রটি তার তো হাত নাই। দেখবেন মনুষ্য ব্যতীত কোনো প্রাণীর হাত দেয়নি ভগবান। কেন জানেন? দুবাহু প্রসারিত করে ভগবানকে ডাকার জন্যই তো আমাদের জন্ম। আমাদের হাতটি দিয়েছেন কেন? প্রভু সেবার জন্য, গুরু বৈষ্ণবের সেবার জন্য, দুবাহু বাড়িয়ে ভগবানের চরণে আত্মসমর্পণ করার জন্য। অন্য প্রাণীদের হাত নাই, তারা পা দিয়েই হাতের কাজ করে। ব্যাঘ্র বলছে, ও প্রভু, আমি তো হাত পাইনি, আমার তো হাত নেই, তোমার মতো হাত দুবাহু তুলে আমি হরিবল বলবো। তবে তুমি যখন কৃপা করেছো আমি পা দিয়েই হাতের কাজ করব। 2 পা তুলে দিয়েছে। ব্যাঘ্রটি কি বলছে শুনুন, তার মনের সংবেদ্য অনুভব রাজ্যের ভাষায় ব্যাঘ্রটি বলছেন, প্রভু তোমার থেকে আমার কণ্ঠের শব্দ আরো আরো তীব্র, প্রভু তোমার থেকে আমার জিহ্বা আরো প্রলম্বিত। কৃষ্ণ বলতে বলছো, কিন্তু আমার জিহ্বায় যে কৃষ্ণ উচ্চারণ হয় না। আপনারা দেখবেন যখন নগর কীর্তনে যান, যখন যখন সংকীর্তনে বেরোন, অনেক কুকুরগুলো দল বেঁধে তারাও চিৎকার করে। চিৎকার করে কেন জানেন? তারাও বলতে চায়, হে মনুষ্য জীব, তোমরা মহাপ্রভুর এই দিব্য নাম সংকীর্তন করছো, আমরাও চেষ্টা করছি চিৎকার করে, কিন্তু আমাদের জিহ্বাটা হরি বলার জন্য যথেষ্ট নয়। আমরাও কণ্ঠ পেয়েছি, জিহ্বা পেয়েছি, কিন্তু এই জিহ্বায় হরিনাম উচ্চারণ হয় না। তাই আশীর্বাদ করো, আজ যেটা চিৎকার করে বলতে পারছি না, যেন তোমাদের কৃপায় কোন জন্মে মনুষ্য হয়ে হরি বলতে পারি, গৌর বলতে পারি। আর সেই জন্ম পেয়ে আমাদের জিহ্বা ভগবানের নাম নিল না, নামে রুচি হলো না। কেন বন্ধু সুন্দর নিত্য নিরন্তর নাম আশ্রয় করতে বলেছেন? কেন অখণ্ড নাম, বিরতিহীন নাম নিতে বলেছেন? নামই তো আশ্রয়। এই যুগে নাম ছাড়া তো অন্য কোনো তপস্যার দ্বারা, দানের দ্বারা, পর্যটনের দ্বারা, কোনো কিছুর দ্বারা এই যুগে নাস্তেব্যই নাম নিত্য নিরন্তর। এই জন্য ব্যাঘ্র শুধু হাত তোলেননি, চিৎকার করে যখন কৃষ্ণ কৃষ্ণ বলছে তার কণ্ঠে আর 6টি বাঘ এলো, এলো হরিণ, এলো হিংস্র সাপাত সংকুল জীবজন্তু, এলো ময়ূরগুলো, এলো সাপগুলো, এলো হস্তিগুলো। আর সেই হাতি যেখানে দাঁড়িয়েছে, বন্য প্রাণীরা যেখানে দাঁড়িয়েছে, কৌতুকী মহাপ্রভু মাঝখানে গিয়ে হরিনাম বিতরণ করছেন। বাঘ আর হরিণ অনন্যে চুম্বন করছে হরিনামে। এ দৃশ্য জগতে আর কে দেখেছে? কবে হবে? এই জন্য আজ আমার মনে হয় শুধু কি তাই, এই হরিনামের কণ্ঠধ্বনিতে, এই প্রেমধ্বনিতে মহাপ্রভু যেখানে দাঁড়িয়েছিল, বন্য পশুগুলো যেখানে দাঁড়িয়েছিল, সেখানের পাথরগুলো গলে গেল। আজও মহাপ্রভুর চরণ চিহ্ন পাথর বুকে করে দাঁড়িয়ে বলছে, এই দেখো প্রভুর চরণের এত মহিমা, প্রভুর হরিনামের এত গরিমা, যে আজ নামে আমার মতো পাষাণ মর্মার পাথরও গলে গেল।
প্রশ্ন করতে ইচ্ছা করে, আমার হৃদয় কেন গলল না? পাথর গলল কিন্তু আমার হৃদয় গলল না। জানেন, সাপগুলো এসেছিল, পাথর গলে গিয়ে সাপের আসার চিহ্নগুলো তুলো পেঁচার মতো হয়ে গেছে। প্রভুর চরণ চিহ্ন সেখানে অঙ্কিত হয়ে আছে, শুধু হলো না আমার পাথর বিগলিত হলো, হলো না শুধু আমার হৃদয়। কেন জানেন? অনেক অপরাধ আছে, মহৎ চরণে অনেক অপরাধ আছে। এই জন্য পাষাণও বিগলিত হয় কিন্তু আমার হৃদয় বিগলিত হয় না। এই জন্য এই নামদানের উত্তর পর্বে আমাদের বন্ধু সুন্দর এই হরিপুরুষ তিনিও দলিত সম্প্রদায়ের কাছে গেছেন, যেখানেই গেছেন সেই হরি নামে নিজেও মেতেছেন, নিজেও মাতোয়ারা হয়েছেন। সুধীবৃন্দ, একটা অনুরোধ করবে, এই নাম আশ্রয় করুন। আমি বিশ্রামের আগে এইটুকু বলবো, এটা নামময় জায়গা, এটি পতিত উদ্ধারণের জায়গা, এটি কৃপার জায়গা। বন্ধু সুন্দর পাবনা সহ এই ফরিদপুর অঞ্চলে যেখানে যেখানে সংকীর্তন গেছে, আপামর স্খলিত পতিত জীবকে তিনি বুকে টেনে নিয়েছেন। হরিনাম দানের দ্বারা আজকে তিনি তাদের বুকে করে টেনে নিয়েছেন। প্রভু সুন্দরের লীলা সাক্ষী আজ এরা জগৎকে আজ এই হরিনাম প্রেমে মাতোয়ারা করেছেন। শুধু বাদ পড়লাম আমি, হরিনামের মহিমা আমার হৃদয় স্পর্শ করল না। আজ এমনও পতিত উদ্ধারণ লীলাতে আমার হৃদয়ে মজল না। এই জন্য নিজে আচরণ করে দেখিয়েছেন। বন্ধু সুন্দরের একটি লীলা মনে পড়ে। তিনি বিষভানুনন্দিনীর কাছেই দীক্ষা পেয়েছিলেন, আর শ্রীধাম বৃন্দাবনে এই প্রেমের লাদীশ্বরী কৃষ্ণ প্রেমের প্রতিমা পূর্ণ পূর্ণিমা লাদিনী ঈশ্বরী রাধা ঠাকুরানীকে তিনি হৃদয়ে সর্বদাই ধ্যান করতেন। আপনারা জানেন, বন্ধু সুন্দর একটি ঘরের মধ্যে বহু বছর এই চরণ চিন্তায় রত ছিলেন, এবং ওই ঘরের পাশ দিয়ে যারাই চলে যেত তার একটা দিব্য চিন্ময় গন্ধ পেয়ে যেত। ওই গন্ধই তাদের নাসিকা দিয়ে ভেতরে প্রবেশ করলে ভক্তি সঞ্চারিত হয়ে যেত। এর কারণ হলো রাধারানীর চরণ চিন্তা যে হৃদয়ে হয়, তার শ্রীঅঙ্গ থেকে রাধারানীর চরণের দিব্য গন্ধ বাতাবরণে ছড়িয়ে যায়। এই জন্য এইখানে ঢুকবেন, দেখবেন এখানের বাতাবরণ, এখানের বাতাসে কিছু দিব্য সুগন্ধ ভেসে বেড়াচ্ছে। কারণ আজও প্রভু সাক্ষাৎ এইখানেই তার দিব্য চিন্ময় অবস্থান। এখানে যারা বিশ্বাস নিয়ে, হৃদয় নিয়ে, অনুরাগ নিয়ে, উৎকণ্ঠা নিয়ে আজও যারা এখানে আসে, আমার মনে হয় নিস্তব্ধতায় কান পাতলে আজও প্রভু সুন্দরের নাম তার হৃদয়ে ভেসে আসবেই, তার হৃদয়ে এই নাম ভেসে আসবেই। এই জন্য শতত ভক্তের হৃদয়ে আমাদের যেন বিশ্রাম হয়। সুধীবৃন্দ, আমি অন্তিমে এইটুকু বলবো যে মহতের কৃপার দ্বারা, নামাশ্রয়ের দ্বারা আর অনার্থগুলো দূরে সরিয়ে আমরাও আজ সংকল্প নেই, শপথ নেই, এ জন্মেই যেন তোমার চরণে রতি হয়, এ জন্মেই যেন নামে রুচি হয়, এ জন্মেই যেন সাধুগুরু বৈষ্ণবের চরণে আমাদের আসক্তি জন্মায়। আজকে দিগম্বরী দেবী তিনি দেখছেন, আজ আনন্দে তার চিত্ত ভরে গেছে। ভগবানের সেবা যিনি নিজ হাতে করেছেন, তিনি কি একবার বলতে পারেন? দিগম্বরী দিদি এই 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 যে আমাদের পরম আরাধনীয়, উনি আজ কোথায়? নিত্য লীলা থেকেই তিনি এসেছিলেন, আবার নিত্য লীলায় প্রভু তাকে বিশ্রাম দিয়েছেন। এনারা তার লীলা শক্তি, এনারা তার লীলা সঙ্গ নিয়ে এসেছিলেন। প্রভু যখন আসেন তখন তার পার্শ্বদগণদেরও নিয়ে আসেন। সুধীবৃন্দ, এই বিরহের দিনে, এই বিরহ বিজয় উৎসবের দিনে এইটুকু বলবো, দিগম্বরী আজকে দিদি ঠাকুরানী আমাদের জানিয়ে গেছেন সেবা করো। দাদাজি, বন্ধু মহারাজজি কাঁঠালের কথা বলছিলেন। গাছে একটা কাঁঠাল পেকেছে, তাতে সেই কাঁঠালের আস্বাদনের জন্য বারবার প্রতীক্ষা করছে কখন জগৎ আসবে। জগৎকেই এই যে প্রিয় বস্তুগুলো যেন তাকে সেবার মন জাগে। সেবা তো সাধারণ নয়। সাক্ষাৎ ভগবান বাৎসল্য প্রেমে যার হাতে সেবা নিয়েছেন, তার গতি কি হতে পারে? ছোট্ট দুটো দৃষ্টান্ত দিয়েই পাঠ বিশ্রাম করি। পুতনা যদি বিষ খাওয়ানোর ছলে, হত্যার ছলে গোবিন্দকে কোলে নিলে তার যদি ধাত্রীগতি হয়,
দিগম্বরী দিদির গতি কোথায় একবার চিন্তা করে দেখুন। যে পুতনা শ্রী গোবিন্দকে মাতৃরূপে বিষ খাইয়ে হত্যা করতে গেল, তাকেও যদি গোবিন্দ ধাত্রীগতি দিয়ে দেয়, বৈকুণ্ঠে মাতৃগতি দিয়ে দেয়, দিগম্বরী দিদি যিনি পরম বাৎসল্য স্নেহে সেবা করেছেন বন্ধু সুন্দরকে, তার গতি কোথায় বাবা? তার গতি কোথায়? এই জন্য নিবেদন করব, সেবা চাই। আচ্ছা, সেবা কি বন্ধ হয়েছে তার? আজও নিত্য লীলাতে তিনি জগৎ সুন্দরকে সেবা দিয়ে যাচ্ছেন। সেবা এক জন্মের নয়, তার কারণ হলো নিতাইয়ের চরণ সত্য, তার সেবকও নিত্য। আপনি ভালো করে জানুন, এইটুকু হৃদয়ে ধ্যান দিয়ে শুনুন, নিতাইয়ের চরণ যেমন সত্য, গৌরের চরণ যেমন সত্য, হরিপুরুষ বন্ধু সুন্দরের, জগৎ বন্ধু সুন্দরের চরণ যেমন সত্য, তাকে যারা সেবা করে তারাও জন্ম জন্মান্তরের সত্য, তারাও চিরদিনের, এক জন্মের নয়। যারা তার চরণ সেবা করে তারাও তার নিত্য। এই জন্য দিগম্বরী এই দিদি ঠাকুরানীকে বন্ধু সুন্দর তার নিত্য লীলায় নিত্য বিলাসে নিয়ে আজও তিনি সেখানে সেবা করছেন। একটা কথা বলি, যশোদার বুকে দুধ ফোরায় না, আর নিত্য গোলক বৃন্দাবনে কৃষ্ণ যশোদার কোলে ওই দুধই চিরকালই পান করেন, ওখানে কৃষ্ণ বড় হয় না। কারণ নিত্যলীলা নিত্যই, নিত্যলীলা কোথাও না কোনো ভূখণ্ডে নিত্যলীলায় আজও আস্বাদন হচ্ছে। তাই ভগবানের সেবা করতে করতে এই শরীরটা যখন নিত্য চিন্ময় হয়ে যাবে, নাম প্রভাবে সেবা প্রভাবে শ্রী গুরুদেবের অশেষ বিশেষ ভজনের দ্বারা এই শরীরটা যখন চিন্ময় প্রাপ্ত হবে, আরে মীরার শরীর তো গিরিধারী লালের সাথে মিশেই গেল। দেখুন, ভজন করতে করতে শরীর এত চিন্ময় হয়ে যায়, ওই যে বললাম, ওই চিন্ময় শরীর তার গিরিধারী লালার সাথে চিরদিনের মতো লীন হয়ে গেল। দিগম্বরী দিদি এই নিত্য সেবিকা, বাৎসল্য সেবিকা, তিনি নিত্য লীলায় আজও সুন্দরকে এখানেই সেবা দিচ্ছেন। এই নিত্য আমাদের চোখ নাই, আমাদের ওই প্রেমদৃষ্টি নাই, এই জন্য দেখতে পাচ্ছি না, তবে তিনি আছেন, তবে তিনি সেবা দিচ্ছেন। আপনাদের কাছে সর্বশেষে এই অনুরোধ করে যায় যে এই বিরহের দিনে আমাদের বিরহ কই? আমরা যে তাকে হারিয়েছি এই মাটিতেই, এই লীলা নিকেতনেই, এই শ্রীঅঙ্গনেই আজও হয়তো সেই তার সেবা, সেই তার সাহচর্য, তার লীলা আজও এখানে আছে, কিন্তু বিরহ চাই। বিরহটা কাকে বলে? বিরহটা হলো বিশেষ রূপে তাকে স্মরণ করা। আজ আমরা আসুন সেই মনে মনে আর সেই বাৎসল্য প্রেমময়ী দিগম্বরী দিদিকে স্মরণ করি, মাতাজির চরণে প্রণত জানিয়ে বলি, এ জন্মে তোমার কৃপায় যেন আমরা একটু সেবা, একটু সুখবিধান আমরা করতে পারি প্রিয় পরমকে। সেবা যারা করেন তাদের আনুগত্য, তাদের সেবায়, তাদের প্রার্থনায়, তাদের করুণা দৃষ্টিতেই আমরা সেবায় ব্রতী হতে পারি। আমাদের দ্বিতীয় কোনো উপায় খোলা নেই। তাই আজ এই দিনে যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন, জগন্নাথ দাসের মা চায়না রানী দাসী মারাত্মক রোগে আক্রান্ত, রাধা মাধবের কাছে প্রার্থনা জানবেন। আমাদের মুকসেদপুরের কার্তিক বাবা, তিনিও শারীরিক অসুস্থ, তার জন্য সকলে মিলে প্রার্থনা করবেন। অনুষ্ঠানটি যারা আয়োজন করেছেন, ঐকান্তিকভাবে চেষ্টা করেছেন, আমি তাদের চরণে প্রণাম জানিয়ে বারবার বলবো, আজকে নিশ্চয়ই দিগম্বরী দিদি সহ আজ এই মাতাজি সহ বন্ধু সুন্দর তাদের উপরে আশীর্বাদ বর্ষণ করছেন। ভক্ত তিথি যারা পালন করে তারা অবশ্যই প্রভু সুন্দরের কৃপায় সিক্ত হয়ে যাবেন। এই ফরিদপুরের শ্রীঅঙ্গনে আজ এই বিরহ বিজয় উৎসব তিথিতে যারা এলেন, যারা এই বিজয় উৎসব তিথিতে এলেন, দয়া করে কৃপা করে একবার সমাধিস্থলটা দেখে যাবেন। দিগম্বরী এই মহান সেবিকা, এই ভগবানের বাৎসল্য প্রেমময়ী মূর্তিতে যিনি জগতে এসেছিলেন, একবার তাকে দেখে যাবেন। তার চরণের ধুলি স্মরণে তাকে প্রণাম করে আশীর্বাদ চেয়ে যাবেন। এই জীবনে যেন আমরাও সেবা, সামান্য সেবাও নিবেদন করতে পারি। সুধীবৃন্দ,
এই ফরিদপুরে বারবার মন চায়, এইখানে বন্ধু সুন্দরের কৃপা পেতে কার না মন চায়। দূর দূরান্ত থেকে যারা এসেছেন, এই অবজনের পক্ষ থেকে আবারও আপনাদের চরণে সশ্রদ্ধ দণ্ডবাদ জানাই। ভাগবত এবং হরিকথামৃত দ্বারা আপনাদের হৃদয়ে প্রেম সিঞ্চন করবার ন্যূনতম যোগ্যতা নাই, তবু আজকের তিথিতে অসুস্থ শরীর নিয়ে আপনাদের চরণ আসতে পেরেছি। বন্ধু সুন্দরের এই পূত পবিত্র শ্রীধামের অঙ্গনের বাতাস শ্রী অঙ্গে লাগাতে পেরেছি। আপনাদের মতো শুদ্ধ মহাত্মা অনুরাগী ভক্তদের দর্শনে স্পর্শনের পরম সৌভাগ্য পেয়েছি। এটাই বা মানুষ্য জীবনের সব থেকে বড় পাওয়া হয়ে থাক। আপনাদের সকলের চরণে প্রণতি জানিয়ে সকলের পরম মঙ্গল প্রার্থনা করে আজকের মতো আমার হরিকথার এখানেই বিশ্রাম রাখছি। জয় জগৎবন্ধু সুন্দর কি, জয় শ্রীরাম শ্রী অঙ্গন কি, জয় দিগম্বরী নিরির বিরহ তিথি কি, জয় সমাগত ভক্তমণ্ডলী কি, জয় শ্রী গুরু প্রেমানন্দে গৌর হরি বল। জয় শ্রী রাধে। এখন আমাদের কীর্তন মেলা গীতাশাস্ত্রী পবিত্র এই দাস, গীতাশাস্ত্রী পবিত্র বন্ধু দাস শ্রীধাম শ্রী অঙ্গনের